ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 19 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব এবং তার সাথে সাথে এক্সট্রা কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। কারণ যারা জিকে যত বেশি ডিটেলসে তোমরা করবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করা যাক। আর ক্লাসটির শেষে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? কোন গুপ্ত সম্রাট? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি সমুদ্রগুপ্ত, না অপশান ডি স্কন্দগুপ্ত। তো তোমাদের অ্যান্সার কী হবে? এই যে সকারি উপাধি কোন সম্রাট গ্রহণ করেন? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করে। তো দেখো এখানে প্রথম চন্দ্রগুপ্ত আছে। প্রথম চন্দ্রগুপ্তকে মনে রাখবে, এই প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে শ্রীগুপ্ত। ঠিক আছে, শ্রীগুপ্ত, হ্যাঁ শ্রীগুপ্ত বা শ্রীগুপ্ত দীর্ঘী হবে। ঠিক আছে, তো ইনি কে ছিলেন না মনে রাখবে যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, অনেকেই জানো। ঠিক আছে, এই প্রথম চন্দ্রগুপ্ত বা শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকার উপাধি গ্রহণ করেন। তারপর এখানে সমুদ্রগুপ্ত কে ছিল না মনে রাখবে, সমুদ্রগুপ্ত ছিল শ্রেষ্ঠ শাসক। আমি আর গুপ্ত বংশ লিখছি না, তোমরা বুঝে নেবে। ঠিক আছে, কেন এখানে গুপ্তরাই আছে, শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, সমুদ্রগুপ্ত। তারপর এখান থেকে হচ্ছে স্কন্দগুপ্ত। এক সেকেন্ড, স্কন্দগুপ্ত কে ছিল মনে রাখবে, স্কন্দগুপ্তর আমলে কিন্তু ভারতে হুন আক্রমণ হয়। হুনদের আক্রমণ। ওকে, এই স্কন্দগুপ্তের আমলেই ভারতে হুনদের আক্রমণ হয়। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, জাভা ও সুমিত্রাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করে বা করেছে? জাভা এবং সুমিত্রাকে। অপশান এ পক প্রণালী, অপশান বি মালাক্কা প্রণালী, অপশান সি সুন্দ্রা প্রণালী, না অপশান ডি কুক প্রণালী। তো তোমাদের অ্যান্সার কী হবে যে জাভা ও সুমিত্রাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি সুন্দ্রা প্রণালী। ঠিক আছে, সুন্দা প্রণালী জাভা এবং সুমিত্রাকে বিচ্ছিন্ন করেছে। তারপরে এখানে অপশানে আছে দেখো পক প্রণালী। আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, কারণ আমি এক্সট্রা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো এবং যেগুলার থেকে অপশানে অ্যানালাইসিস করা যায় সেগুলোও করব। ওকে, তো দেখো এই পক প্রণালী তোমরা সবাই জানো যে পক প্রণালী কাদেরকে বিচ্ছিন্ন করেছে? না মনে রাখবে, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। ওকে, ভারত ও শ্রীলঙ্কা। তারপরে এখানে হচ্ছে মালাক্কা প্রণালী। তাহলে মালাক্কা প্রণালী কাদের বিচ্ছিন্ন করেছে? না মনে রাখবে, মালাক্কা প্রণালী হচ্ছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দন্তন্য এটা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে। আর পক প্রণালী ভারত শ্রীলঙ্কা সবাই জানো। তো মনে রাখবে মালাক্কা হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া, সুন্দা হচ্ছে জাভা ও সুমিত্রা। তারপরে এখানে কুক প্রণালী। তো এটা মনে রাখবে, কুক প্রণালী হচ্ছে মানে নিউজিল্যান্ডের, আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিউজিল্যান্ড। ঠিক আছে, নিউজিল্যান্ডের প্রধান দুটি দ্বীপ। ঠিক আছে, প্রধান দুটি দ্বীপ না কী কী? প্রধান দুটি দ্বীপ কী কী? প্রধান দুটি দ্বীপ হচ্ছে উত্তর দ্বীপ ও এখানে লিখেছি ও দক্ষিণ দ্বীপ।
ঠিক আছে। নিউজিল্যান্ডের প্রধান দুটি দ্বীপ উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপকে এই কুক প্রণালী পৃথক করেছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলে দেখো না, ডায়েট কোন দেশের পার্লামেন্ট? ডায়েট অপশান এ জার্মানি, অপশান বি জাপান, অপশান সি সুইডেন না অপশান ডি ভুটান। তো ডায়েট কোন দেশের পার্লামেন্ট? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি জাপান। ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্ট। তবে দেখো জার্মানি, তো জার্মানি পার্লামেন্টের নাম কি? জার্মানি পার্লামেন্টের নাম হচ্ছে বুন্দেস্তাগ। ঠিক আছে, বুন্দেস্তাগ। ঠিক আছে, বুন্দেস্তাগ। জাপান হচ্ছে ডায়েট। তবে এখানে সুইডেন, তাহলে সুইডেনের পার্লামেন্টের নাম কি? আমার সুইডেনের পার্লামেন্টের নাম হচ্ছে রিক্সতাগ। ঠিক আছে, এটা স্তাগ, এটা দাগ। ঠিক আছে, রিক্সতাগ। তারপর এখানে ভুটান, তাহলে ভুটানের পার্লামেন্টের নাম কি? ভুটানের পার্লামেন্টের জন্য সকদু। ওকে, তাহলে জাপান ডায়েট, জার্মানি বুন্দেস্তাগ, সুইডেন হচ্ছে রিক্সদাগ, আর ভুটান হচ্ছে সকদু। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4, এক সেকেন্ড। কোশ্চেন নাম্বার 4 দেখো কী বলে দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? জাতীয় প্রাণী অপশান এ কাঠবেড়ালি, অপশান বি মেছো বেড়াল, অপশান সি গন্ডার না অপশান ডি গরু। তো জাতীয় প্রাণী কোনটি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি মেছো বেড়াল। জাতীয় প্রাণী হচ্ছে মেছো বেড়াল। ওকে, তো এর সাথে সাথে মনে রাখবে, আমি এখানে জাতীয়গুলো লিখছি না, জাতীয় প্রাণী মেছো বেড়াল। তাহলে জাতীয় যদি ফুল বলা হয়, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি জাতীয় ফুল। জাতীয় ফুল হচ্ছে, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি। শিউলি। আচ্ছা, জাতীয় যদি পাখি বলা হয়, ঠিক আছে, জাতীয় পাখি হচ্ছে সাদা বুক মাছরাঙা। ঠিক আছে, সাদা বুক, কিন্তু সাদা বুক মাছরাঙা। জাতীয় ফুল হল জাতীয় পাখি হয়ে গেল, জাতীয় প্রাণী হয়ে গেল। তাহলে জাতীয় গাছ যদি বলা হয়, ঠিক আছে, জাতীয় গাছ ছাতিম। ঠিক আছে, জাতীয় গাছ হচ্ছে ছাতিম। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 5, দেখো কী বলে, দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতার উদ্যোগ কে নিয়েছিলেন? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড কার্জন না অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং। তো তোমাদের অ্যান্সার কী হবে, যে প্রতিষ্ঠার উদ্যোগ কে নিয়েছিল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, তো এর সাথে সাথে মনে রাখবে, এই যে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? সালটা মনে রাখবে 1835 সালে। ঠিক আছে, 1835 সালে প্রতিষ্ঠিত। ঠিক আছে, হয়, বুঝলে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, কেউ উদ্যোগ নিয়েছিল? উইলিয়াম বেন্টিং। তারপরে এখানে দেখো ওয়ারেন হেস্টিংস আছে, তাহলে ওয়ারেন হেস্টিংসকে না মনে রাখবে, ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আর বাংলার প্রথম গভর্নর কে? তাহলে রবার্ট ক্লাইভ। ওকে, প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ আর প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো ইনি দ্বৈত শাসনে অবস্থান ঘটান। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস, এটাও মনে রাখবে। তারপর এখানে দেখা হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি কে ছিল? না মনে রাখবে, লর্ড ডালহৌসি হচ্ছে সপ্ত বিপ্লব নীতির প্রবর্তক।
সপ্ত বিলোপ নীতির প্রবর্তক, ঠিক আছে, সপ্ত বিলোপ নীতির প্রবর্তক লর্ড ডালহৌসি, ঠিক আছে। তারপরে এখান থেকে লর্ড কার্জন। লর্ড কার্জনের মনে রাখবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, এই লর্ড কার্জনের আমলেই ভারতে বঙ্গভঙ্গ হয়, ঠিক আছে। বঙ্গভঙ্গ হয়েছিল এই লর্ড কার্জনের আমলে। সালটা কত মনে রাখবে? 1905 সালে। জানো তোমরা 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। তো যদি বলে বঙ্গভঙ্গ কার আমল হয়েছিল, এই লর্ড কার্জনের আমলেই হয়েছিল। ওকে, বুঝতে পেরেছ? প্রথম গভর্নর জেনারেল, প্রথম গভর্নর, ঠিক আছে, সপ্তবিলোপ নীতি প্রবর্তক। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 6, কী বলে দেবো? লিগনাইট কি? লিগনাইট এক ধরনের কি? অপশন এ লোহা আকরিক, অপশন বি চুনা পাথর, অপশন সি তামা, না অপশন ডি কয়লা। তা লিগনাইটটা কি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, কয়লা। ওকে, তো মনে রাখবে এই যে লিগনাইট, এই লিগনাইট হচ্ছে মানে একটি নিম্নমানের কয়লা, ঠিক আছে। নিম্নমানের কয়লা, যদি বলে নিম্নমানের কয়লা উদাহরণ দাও, তাহলে হচ্ছে লিগনাইট, ঠিক আছে। লিখে দিচ্ছি, এক ধরনের নিম্নমানের কয়লা, ঠিক আছে। এই লিগনাইট হচ্ছে একদম নিম্নমানের কয়লা। এছাড়া সে মনে রাখবে, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, লিগনাইটকে বাদামি কয়লাও বলা হয়, ঠিক আছে। এটি একটি নিম্নমানের কয়লা, আর একে বাদামি কয়লা বলা হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7, কী বলে দেখো? পিনের পূর্ণ নাম কি, বা পিনের ফুল ফর্ম কি? পিন মানে যে পিন দিই, পিনের ফুল ফর্ম কি? অপশন এ পার্টিকুলার আইডেন্টিফিকেশন নাম্বার, অপশন বি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অপশন সি পাবলিক ইনসেন্টিভ নাম্বার, না অপশন ডি পার্সোনাল ইন্টেন্ডেন্ট নাম্বার। তাহলে পিনের ফুল ফর্ম কি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, তো দেখো এখানে তো আর এক্সট্রা কিছু কোশ্চেন সেরকম দেওয়ার নেই, কারণ এখানে আমি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট কী বলে জানি না, আর এখান থেকে আসবেও না। তো মনে রাখবে এই যে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে পিনের ফুল নাম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 8 কী বলে দেখো? ভারতীয় সংবিধান অনুযায়ী কত বছরের নিচে কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ আইনত নিষিদ্ধ? ভারতীয় সংবিধানে কত বছরের নিচে? কত বছরের নিচে? অপশান এ 12 বছর, অপশান বি 14 বছর, অপশান সি 15 বছর, না অপশান ডি 18 বছর। তাহলে কত বছরের নিচে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, 14 বছরের নিচে, ঠিক আছে। সংবিধান অনুযায়ী 14 বছরের নিচে কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ আইনত নিষিদ্ধ। তো এখানে সংবিধান যদি বলে কত নম্বর ধারা অনুযায়ী, তো মনে রাখবে সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ আইনত নিষিদ্ধ, ঠিক আছে। 14 নম্বর ধারা। আর কত বছর? 14 বছর, ঠিক আছে। 14 মনে রাখলেই হবে, 14 নম্বর ধারা এবং 14 বছর। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9, কী বলতে দেখো? জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব, এক সেকেন্ড, বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? অপশন এ গোপাল, অপশন বি দেবপাল, অপশন সি বল্লাল সেন, না অপশন ডি লক্ষণ সেন। তাহলে
কার সভাকবি ছিলেন? তো মনে রাখবে এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, জয়দেব ছিল বাংলার লক্ষণ সেনের সভাকবি। ঠিক আছে, তো দেখো এখানে আছে গোপাল অপশানে। তাহলে গোপাল কি না, মনে রাখবে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা। তারপর এখানে দেবপাল। দেবপাল মনে রাখবে দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, শ্রেষ্ঠ শাসক। ওকে, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা, দেবপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, তারপর এখানে দেখো বল্লাল সেন। তো মনে রাখবে বল্লাল সেন সেন বংশ জানো, তো এর সাথে সাথে মনে রাখবে এই বল্লাল সেনে কিন্তু দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। ঠিক আছে, দানসাগর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেছিলেন বল্লাল সেন। ওকে, সেন বংশের রাজা। তারপরে এখানে দেখো লক্ষণ সেন। কি না, মনে রাখবে লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ স্বাধীন রাজা। ঠিক আছে, সেন বংশের শেষ স্বাধীন রাজা লক্ষণ সেন। আর যদি বলে সেন বংশের শেষ রাজাকে, না কেশব সেন। ঠিক আছে, এই লক্ষণ সেনের পুত্র ছিল কেশব সেন। ঠিক, আর স্বাধীন রাজা হচ্ছে লক্ষণ সেন। তারপরে এখানে দেখো জয়দেব। মনে রাখবে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন। ঠিক আছে, গীত গোবিন্দ। ওকে, এই জয়দেব কিন্তু গীত গোবিন্দ রচনা করেন, আর বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10 কি বলে, দেখো নিচের কোনটি একটি স্কেলার রাশি নয়? স্কেলার রাশি নয় তার মানে কি? ভেক্টর রাশি। তো কোনটি একটি ভেক্টর রাশি বলো? অপশান এ সময়, অপশান বি আয়তন, অপশান সি ঘনত্ব, না অপশান ডি ভরবেগ। তাহলে কোনটি স্কেলার রাশি নয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, ভরবেগ। ভরবেগ এটা স্কেলার রাশি নয়। ওকে, চলো আজকের মতো এখানে। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি এক্সট্রা ইনফরমেশান দিয়ে ক্লাসগুলো করাবো। ওকে, চলো আজকের মতো এখানে।